পাথরে পড়ে আমার কপালটা ফেটে গেছে, ইয়া রাসূলুল্লাহ। আমি যখন উঠে দাঁড়াই, আবু জাহেল এসে আমাকে গলা টিপে ধরে, বলে আসমা এখনো সময় আছে, নবী কোথায় আছে বলে দাও, নাই তোমাকে মেরে ফেলবো। হযরত আসমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জাহেলকে জানায়া দিলাম, আবু জাহেল শোনেন শোনেন, আপনি মারতে তো পারবেন, কিন্তু আমার কথাটা একটু শুনে নেন। আমি নিজেকে আপনার হাওয়ালা তো করতে পারবো, কিন্তু আমি আমার নবীকে কোনোদিন আপনার হাওয়ালা করব না। নবী প্রেম কাকে বলে দেখো, ছোট্ট বাচ্চা তা আবু বকররা নিজের জন্য টেনশন করেন না। আরে তারা তো নবীকে দেখছে। 1400 বছর পরের যুবকরা যারা নবীকে দেখেন নাই, নবী প্রেমিক আশিকরা যারা নবীকে দেখেন নাই, তারাও তো নবীর ইজ্জত রক্ষায় যদি কল্লা দিতে হয় তাও দিতে প্রস্তুত। কথা বলে ঠিক কিনা? জীবন দিতে প্রস্তুত না কোটি তৌহিদি জনতা। এটাকে তারা খুব ভয় পায়। এই আওয়াজ উঠাইতে হবে মুস্তাফ। এই জমিন বড় আজাদ জমিন, এই জায়গায় আপোষ করো না, আল্লাহর কাছে হিসাব দেওয়া রাখবে। ভাইয়ের অপমান হলে তার বিচার হয় এই জমিনেটা, স্বামীর অপমান হলে বিচার হয় এই জমিনটা, বাবা লাঞ্ছিত হলে তার বিচার হয় এই জমিনটা। কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, আমার নবীর ইজ্জত নিয়ে কুলাঙ্গাররা কথা বলে, অথচ তার বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর হত্যা নবুয়তের মুকুট নিয়ে টানাটানি হয়, তার বিচার হয় না। মুসলমান ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। তুমি কিয়াম করো না আমার জানার দরকার নাই, তুমি আলিয়া পড়ো না পড়িত পারো আমার জানার দরকার নাই, তুমি লাঙ্গলে ভোট দাও না ধানের শেষে ভোট দাও, গাড়ি ভাড়ায় ভোট দাও না নৌকায় ভোট দাও, আমার জানার দরকার নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি মহব্বত করে থাকো, মহব্বতের দাবি মিটাইতে হবে, আওয়াজ উঠাইতে হবে, সব প্রত্যাশ করতে পারবো। আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, কাউকে ক্ষমতায় ওঠানোর সেই হতে রাজি না। মুসলমান তৌহিদ জনতা ইমান নবীর প্রেমিক ইমানদারদের একটাই দাবি, আল্লাহ নবীর দুশমনদের মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, কাফির কাফির কাদিয়ানী কাফের, কাদিয়ানীরা কাফির। কাফের কাফের। আওয়াজ গোটা বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছায় দিতে হবে, এই বিষয়ে কোনো আপোষ চলবে না। কথা বলেন। মুহতারাম হাজরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে আল্লাহর হাবিব আরাম করতেছিলেন। উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর চেহারার মধ্যে এত চিন্তার ছাপ কেন? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, উপরের দিকে তাকায়া দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই, উপরে কাফেররা ঘুরতেছে, এদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব ইমান, ইমান এর নাম ইমান। আল্লাহর হাবিব জবাব দিলেন, আবু বকর, আপনি কি ভেবেছেন গুহার ভেতরে কেবল আমি আর আপনি, আর কেউ নাই? আল্লাহু আকবার। আবু বকর, আপনি ঘাবড়ায়েন না, আমাদের সাথে আল্লাহ আছেন। রব্বে কারীমের এই নবীর সান্ত্বনার বাণী এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা সূরা আত-তাওবার একটা আয়াতের টুকরা বানায় এই কথাগুলো নাযিল করে দিয়েছেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সঙ্গীকে বললেন, আমাদের অনেক ভাই শিয়া, জঘন্য শিয়া যারা হযরত সাহাবায়ে কেরামকে যারা গালি দেয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যারা জিনার তহমত দেয়, এরা যে কাফির এটা স্বীকার করতে চায় না।
একটা নির্দিষ্ট বড় গ্রুপ আছে বাংলাদেশের, তারা শিয়াদের ওই জঘন্য গ্রুপকে কাফের স্বীকার করতে চায় না, কারণ খুঁজে পায় না। কয় হাজার কারণ লাগবে তোমার, এখন সামনে আসছে এক কারণ, এটা দেখাই দিচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন নবী যখন তার সাহাবীকে বললেন, তার বন্ধু সঙ্গীকে বললেন, মানে কি হযরত আবু বকরের সাহাবীকে, আবু বকর যে নবীর সাহাবী, এটা কোরআনের মাধ্যমে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। আবু বকরকে গালি দেওয়া মানে নবীর সাহাবীকে অস্বীকার করা, কোরআনকে অস্বীকার করা, সে তো কাফির, কোনো সন্দেহ নাই। আম্মা জান আয়েশার উপর যারা তহমত লাগায় জিনার, এরাও কাফির, কোনো সন্দেহ নাই। কেন? কোরআনে কারীমে আম্মা জানের পবিত্রতা বর্ণনা হয়েছে যে মালিক বলেছেন সূরা নূর, فلولا إن سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم। তোমরা যখন আয়েশার ব্যাপারে এই অপবাদের কথাগুলো শুনলা, কেন বললে না? ফলাউলা কুলতুম, কেন বললে না মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা, এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? সুবহানাক, আল্লাহ আপনি পবিত্র, আপনার নবী পবিত্র, নবীর সহধর্মিণী পবিত্র। হাযা বুহতানুন আযীম, এটা মারাত্মক অপবাদ, এই কথা কেন বললে না? আল্লাহ তাআলা আম্মা জানের পবিত্রতা বর্ণনা করছেন, কাজেই যে কুলাঙ্গাররা আমার মার ইজ্জত নিয়ে কথা বলবে, আমার মায়ের চরিত্রের মধ্যে জিনার তহমত লাগায়া দিলে খোদার কসম, ওই নরধমরা কাফির, কাফির, কাফির। নবী হযরত আবু বকরকে বলছেন, ইযা ক্বালা লিসাহিবি, নবী যখন তার সঙ্গীকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন। আমার হাতের দিকে একটু তাকান, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন। সাথে, এই যে সাথে, এই যে পাশাপাশি বসে রয়েছি, কি বলে সাথে। ওমর বুঝা গেছেন গোমর। আবু বকর কান তো বাজাইছেন আপনি, আমার সারা জিন্দেগি আমল করে পাইলাম থাকি, পাইলাম হচ্ছে নবী বলেছেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমারা, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। এই হাদিস তো প্রমাণ করে মর্যাদা বেশি কার, আবু বকরের না ওমরের? ওমরের। অথচ ওমর বুঝছেন উল্টা, ওইটাই আসল। আমি বুঝতেছি উল্টা, আপনি বুঝতেছেন উল্টা। হাকিম বলেন মতবাদ দিয়েছেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পর যদি কেউ নবী হতো তো কে হতো? কথা বলেন। হযরত ওমর চিন্তা করলেন, হযরত আবু বকর টের পেয়েছেন আমার সারা জিন্দেগির আমলের রেজাল্ট হচ্ছে, নবী বলেন ওমর, ওমর, ওমর টের পেয়েছেন সারা জিন্দেগির আমলের রেজাল্ট হচ্ছে, নবী বলেন ওমর আমি আগে তুমি পরে। ওমর বলছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? লেভেল হচ্ছে নবী বলেন ওমর আমি আগে আর আপনি পরে। লাউ কানা বা'দি, আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? মানে নবী বলেন আমি আগে, ওমর আপনি। মানে আমার সাথে আপনার সম্পর্কের লেভেল হচ্ছে বাদিয়াতের, বাদিয়াতের, আমি আগে আপনি পরে। ওমর কয় কারবার শাস্তে, সারা জিন্দেগি আমল করে পাইলাম বাদিয়াতের লেভেল, নবী বলেন ওমর আমি আগে আপনি পরে। আর আবু বকর 3 দিন থাইকা নবী বলেন আবু বকর আপনি ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আবু বকরের সাথে নবীর সম্পর্কের লেভেল হচ্ছে মাইয়াতের পাশাপাশি, পাশাপাশি, পাশাপাশি। ওমর কয় আমার সারা জিন্দেগির আমলের দরকার নাই, আবু বকরের 3 দিন দিয়ে দেন আমারে। আবু বকর তো মানুষ ব্যাকল না, ওমর বুঝেছেন গোমর, আবু বকর কি বুঝেন নাই? হযরত আবু বকর কি জবাব দিলেন? সর্বপ্রথম এই জবাবটা যখন পড়ি, ওয়াল্লাহি আল্লাহকে হাজির নাজিরকে বলছি, আমি সাথে সাথে কেঁদে ফেলছি। আর কি মানুষ আবু বকর! সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর আমি যদি এই 3 দিন আপনাকে দিয়ে দেই রে ভাই, তো আমার জীবনের থাকি কি, আমার জীবনের চালানি তো এটা, জীবনে তার কিছু করতে পারি নাই রে ভাই।
চিন্তা করা যায় হযরত আবু বকর নাকি জিন্দেগিতে কিছু করতে পারেন নাই, এটাই বলে চালান। আর আমি আপনি ভাবতেছি কত কিছু করছি, জান্নাত মনে হয় একটা না ডবল রেডি করে রাখছেন আল্লাহ তাআলা। আয় মা, হযরত আবু বকরের ছোট্ট আর একটু মর্যাদা শোনায় আমি ফিনিশিং এ যাইতে হবে, আমার যাইতে হবে ফিনিশিং। তবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন সাহাবায়ে কেরামের কাছে, কার কাছে কি আছে দাও। ওমর তো আজকে মনে মনে খুশি, আবু বকরকে হারাইয়া দেবো, কারণ আবু বকরের আছে কি সাদা দিবি। হযরত ওমর মনে মনে খুশি, আবু বকর আজকে খাইছেন ধরা। সারা জিন্দেগি প্রতিযোগিতা, কেমনে আবু বকরকে হারাইতে পারে, পারে তো না। দৌড়ে গেছেন বাড়িতে, ঘরে যা ছিল সামান সব নামাইছেন, নামাইয়া দুই ভাগ করতেন, এক ভাগ ঘরে রেখে আরেক ভাগ কাটতি করে কান্দে করে নবীর দরবার, ইয়া রাসূলুল্লাহ আমার চাপা। নবী জিজ্ঞেস করতেছেন, ওমর, ওমরের কথা বলতেছি, ওমর কি আনছেন আপনি, কি নিয়ে আসছেন? আমার সাথে সাথে কথাটা বলেন, ওমর কি নিয়ে আসছেন বলেন, এটা মনে রাখেন। নবী ওমরকে কি জিজ্ঞেস করলেন, ওমর কি নিয়ে আসছেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল দুই ভাগ করছি, অর্ধেক রেখে আসছি আর অর্ধেক নিয়ে আসছি। এইবার তো আবু বকরও রেডি, নবীও রেডি, ওমরও রেডি, দেখি আবু বকর কি নিয়ে আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, হাতের মধ্যে ছোট্ট একটা পোটলা, বর্ণনার আকৃতিতে যা বোঝা যায় ওই পোটলার ভেতরে গায়ের জামা কাপড় গুলা। আবু বকর কি উলঙ্গ হয়ে আসছেন না, ঘরে একটা চাটাই ছিল, চট, সাইয়েদনা আবু বকর ওই চটটা গায়ে দিয়ে আসছেন। বর্ণনায় পাওয়া যায় আহারে খেজুর গাছের কাঁটা দিয়ে বোতাম বানাইছেন আবু বকর। নবী হাল দেখেই তো বুঝছেন, জিজ্ঞেস করতেছেন আবু বকর ঘরে কি রেখে আসছেন। এবার বলেন ওমরকে কি জিজ্ঞেস করছিলেন, ওমর কি নিয়ে আসছেন? ওমর বলছেন অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিয়া বলতেছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? ওমর হয়ে গেছি আজকেও শেষ, আমার জিতার আর সম্ভাবনা নাই। কেন? আমি তো ঘরে অর্ধেক রেখে আসছি, আর আবু বকর রাখবে কি নাই তো কিচ্ছু, এত কিছু রেখে আস নাই, আজকেও গেল জিতা। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আরে জবাব আবু বকর একটা পরে শোনো, আগে ছোট্ট আসমার জবাব শোনো মিয়া।